হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সামনে আমি অ্যানাদার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ছিল আমার কাব্যসোনার দাদু ভাত, তাই সকাল সকাল কাব্যসোনাকে স্নান করানো হচ্ছে। তো দেখো, এখানে ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছিল, তেমন কিছু আড়ম্বর ছিল না। তো একটা গামলার মধ্যে কাব্যসোনাকে দুধ, গঙ্গা জল এইসব দিয়ে বসানো হয়েছিল, ফুল দিয়ে। আর আমার ছোটো মাসিমণি, আমার হাজব্যান্ড আর আমি একে একে ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর দেখো, ওর গায়ে একটুখানি জল পড়েছে, ব্যাস ও একদম কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। তো দেখো, এখানে ভীষণ কান্নাকাটি করছিল। এরপর ওকে আবার একটা নতুন ধুতি পরিয়ে সাজুগুজু করিয়ে একদম রেডি করে ওকে নিয়ে চলে এসেছিলাম। আর ও বসেছিল এখন আমার বাবার কোলে, এখনও ভাত খাবে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ওর ঠাকুরবাড়িতে প্রসাদ হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু প্রসাদ তো আমিষ হয় না, তো নিরামিষ হয়, সেই কারণে আজকে ওকে আমিষ পদ রান্না করে ওকে মুখে ভাত দেওয়া হচ্ছিল। তো এখানে ছিল একটা বড় মাছের মাথা, মিষ্টি, চাটনি, মাংস, ডাল, মাছ, পায়েস আর 5 রকমের ভাজা আর জল। তারপরে দেখো, আমার মাসিমণি ওকে সাজিয়ে দিয়েছিল আর উত্তরীয়টা মাথায় একদম গোপাল ঠাকুরের মতো বেঁধে দিয়েছিল। তো সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর দেখো, প্রথমে আমার মা আশীর্বাদ করলো, তারপরে আমার মাসিমণিও আশীর্বাদ করে নিল। তো এরপর আমার হাজব্যান্ড আশীর্বাদ করে নিচ্ছিল। তো এখানে দেখো, ভীষণ সুন্দর কেটেছে এই দিনটা। আর ও দেখো আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তারপরেই ব্যাস আমি যখন আশীর্বাদ করতে শুরু করলাম, ও একদম কান্না করতে শুরু করেছিল। আসলে দিনগুলো এতটাই খারাপ যাচ্ছে আর এতটা গরম পড়েছে না। আর ও তো ছোটো, এই সমস্ত ধুতি পাঞ্জাবি পরে ওর আরও গরম লাগছিল, আরও বিরক্ত বোধও করছিল। তো এরপর যখন বাবা ওকে খাবার খাওয়াতে স্টার্ট করবে, সেই সময়ও ভীষণ কান্না করছিল। আর কি করে খাওয়াবে, ওকে কিভাবে নেবে বুঝতেই পারছিল না, ওকে সামলাতে গিয়েই বেসামাল হাল হয়ে যাচ্ছিল। এরপর বাবা হাতটা ধুয়ে নিয়ে অল্প করে পায়েস নিয়ে যেই ওর মুখে দেয়, দেখো কি সুন্দর খাচ্ছে। আসলে ও মিষ্টি ওর ভীষণ প্রিয়, সেই কারণে যখন ওকে মিষ্টি কোনো পদ ওর মুখে দেওয়া হয় তখন ও ভীষণ ভালোভাবে খায়। এর আগের দিনেও ওকে যখন প্রসাদ দেওয়া হয়েছিল মন্দিরে, তখন যখন ওকে রসগোল্লা মুখে দেওয়া হয় ও খুব সুন্দর করে ওটা খেতে থাকে, কিন্তু যখন অন্যান্য ভাত টাত দেওয়া হচ্ছিল তখন কান্না করছিল। আর এবার দেখো, ওকে বাবা জল খাইয়ে দিচ্ছে, আর তখন ও কান্নাটা অনেকটা থেমে গেছিলো। আর আমি বারবার করে চেষ্টা করছিলাম ওর মাথায় এই মুটুকটা পরানোর জন্য। ও এতটাই দুষ্টু, ও ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে, যখন ও ভীষণ ছোটো ছিল আর যখন ও হয়েছিল তখন তো শীতকাল ছিল, তো সেই সময় যখন ওকে টুপি পরানো হতো তখন না ও মাথা ঘুরিয়ে 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 টুপিটা খুলে ফেলতো। আর সেই থেকে ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ও মাথার উপর কিচ্ছু দিতে দেয় না, ও ওটাকে টুপিই মনে করে। এরপর আমার ছোটো মাসিমণি ওকে কোলে নিয়ে চলে গেছিলো। এরপর ছিল রাতের অনুষ্ঠানের পালা, তাই আমরা যথারীতি নিজেদের মতো করে সাজুগুজু করার জন্য আবার চলে গেলাম। তো এরপর তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমাদের বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, সব সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে, উপর থেকে নিচ অবধি লাইট দেওয়া হয়েছে, আর গেস্টরাও সব এক এক করে আসতেও শুরু করে দিয়েছিল। আর ভীষণ ভালো লাগছিল আজকের দিনটা। আমার জীবনে আমি কাব্যকে পেয়েছি, আর আজকে ওর দেখতে দেখতে দেখো, ও সেদিনই মনে হচ্ছে যেন কতটুকু ছিল না, আর দেখো আজকেও কত বড় হয়ে গেছে। ও 5.5 মাস কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমার ভীষণ ভালো লাগছিলো। আর এই দেখো, এখানে পুচকুর গা থেকে জামা খুলে যাচ্ছিল। ফটোশ্যুট করার সময় কিছুতেই সামনের দিকে তাকায় না, কিছুতেই না, ওকে কতবার করে ডাকা হয়, কত কিছু বলা হয়, তবুও পেছন ফিরেই তাকিয়ে থাকে। আসলে ও প্রথমবার তো লোকজনের সামনে এসেছে, এর আগে তো কখনো লোকজনের সামনে আসেনি। তো সেই কারণেও লোকজন দেখে একটু ভয়ও পায়, কারণ আমাদের বাড়িটা যেহেতু নিরিবিলি, তো ও সবসময় নিরিবিলির মধ্যে থাকতে পছন্দ করে, অতটা লোকজন গ্যাঞ্জাম পছন্দ করে না। আর এখানে দেখো, আমার বড় পিসিমণি তার নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর এখানে সবাই আমাদের পাড়া প্রতিবেশী। আরে দেখো, ছোটো পিসিমণি হাসতে হাসতে ঢুকছে। তো সব অতিথিরা সব চলে এসেছিলো। আর এখানে দেখো, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর সবাই খেতেও বসে গিয়েছিল। আর সত্যি কথা বলতে যা ইয়ামি হয়েছিল, খাবারগুলো দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। তো সবাই বলছিল ভীষণ সুন্দর হয়েছে খাবারগুলো। তো
আমি বলবো যে আমার জীবনে যে আমি নিজে মা হব আর আমার ছেলের অন্নপ্রাশন হবে, এগুলো আমি আগে ভাবতাম আর এখন এগুলো বাস্তব হচ্ছে। এগুলো এত ভালো লাগছে। তো দেখো লাস্টে আমিও বসে পড়েছিলাম খেতে। আর এখানে দেখো এক এক করে ফ্রাইড রাইস আমার পাতে পড়ে গেছে, তারপর এখানে পড়ে গেছিলো চিলি চিকেন, আর তার সাথে ছিল চিকেন পকোড়াও ছিল, একটা ফিশ পকোড়াও ছিল। তো আমি এক এক করে খাচ্ছিলাম এখানে। আর এই দেখো পটের বিবি সেজে আমি বসে আছি, খাচ্ছি আর ভিডিও করছি। আর আমার কাছে যত গয়না ছিল আমি এদিন সব পরে নিয়েছিলাম। ছেলের অন্নপ্রাশন বলে কথা, একটু তো সাজতেই হবে। তো সব পরে টরে আমি এখন গয়না ঠিক করছিলাম আর খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিলো। আর এত ইয়াম্মি খাওয়ার। আর এদিকে দেখো আমার বরমশাই, সেও খাচ্ছিল বসে বসে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।